মঙ্গলবার খোয়াই জেলার উন্নয়নে মোট ১১৩ কোটি টাকার ১১টি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ধলাবিলে আয়োজিত হয় এদিনের মূল অনুষ্ঠানটি। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অবকাঠামো উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত অর্থ বছর থেকে চলতি অর্থ বছরে ৫,০০০ কোটি টাকা বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিশ্চয়ই আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে বাজেট গত লাস্ট ইয়ার টু লাস্ট ইয়ার আমাদের বাজেট প্রায় ২৭,০০০ কোটি টাকা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত যে ২৫-২৬ যে আমাদের বাজেট, সেখানে আমরা ২৭,০০০ কোটি টাকা থেকে আমরা এক লাফে আমরা ৩২,০০০ কোটি টাকা গেছি। তো সেই জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, মানুষের সুযোগ সুবিধা যদি না হয়, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরের থেকে অনেক লোক আসবে, বাইরের থেকে এখানে আসতে চেষ্টা করবে। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের অষ্টলক্ষ্মীর মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ওপেন করেছিলেন, সেটা উদ্বোধন করেছিলেন। বিভিন্ন স্টল সবার জায়গায় সব স্টেটের থেকে লাগানো হয়েছিল সেখানে, এই আমাদের ভারত মণ্ডপে। সেখানে ইনোগ্রেশনের পরে সেখানে যারা এই আমাদের যে কারণে এখানে করা হয়েছিল, বিভিন্ন যারা ইনভেস্টার সামিট, ৩০,০০০ কোটি টাকার মৌ হয়েছে। সেই ৩০,০০০ কোটি টাকার মধ্যে ১৫,০০০ কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মৌ হয়েছে। আপনারা ভাবুন। তো যারা ইনভেস্টার্স, এরা কিন্তু এমনিতে আসবে না, বাবা আমি পয়সাটা লাগাবো, হ্যাঁ আমারটা সেফ আছে কিনা। প্রতিটি জেলায় একটি করে ডি এডুকেশন সেন্টার স্থাপন করার রাজ্য সরকারের প্রতিবদ্ধতা বাস্তবায়নের লক্ষ্যে খোয়াই জেলাতেও একটি নেশামুক্তি কেন্দ্র নির্মাণ করার ভিত্তি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের এই যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের কি দিলেন যে আউট অফ 50 করোড়, ওনার 50 কোটি টাকার উপরে বেশি দেবেন না। আজকের এই যে এখানে ডেভেলপমেন্ট হলো, এখন পর্যন্ত 48 করোড় পেয়েছি। তাহলে এতগুলো টাকা কে দেবে? আমাদের বাজেট থেকে, আমরা বাজেট থেকে প্রায় 35 কোটি টাকার উপরে আমাদের বাজেট থেকে আমরা দিয়েছি, যাতে এই খোয়াইয়ের এই প্রকল্পগুলো প্রপারলি হয়। এবং এই যে ইকুইপমেন্টের জন্য কোথার থেকে আসবে? ইকুইপমেন্টের জন্য 10 কোটি টাকা আলাদাভাবে আমরা আমাদের সরকার থেকে আমরা দিয়েছি। আপনারা জানেন যে বিধানসভার মধ্যে আমাদের বাজেটের সময় আমরা ডিসিশন নিয়েছিলাম। বিরোধীরা এখানে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার তো বলতেই হবে, বিরোধীরা সব বিরোধী এখানে ওনার মতো না, অনেক বিরোধীরা আছেন। সেখানে অনেক সময় জিজ্ঞেস করছেন কোথায়, যা বলে একটা কাজও হয় না। আর আমরা সে বিধানসভার মধ্যে আমি বলেছিলাম যে আমরা যে প্রতিটা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে এই যে ডি এডিকশন সেন্টার আমরা করব। আজকে আমাদের বাজেটের মাধ্যমে যেটা বলেছি, সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে এইভাবে আজকের যে এখানে ভূমি পূজন হলো, সেই ডি এডিকশন সেন্টার এখানে খোলা হচ্ছে। বন্ধুগণ, এদিন খোয়াই জেলা হাসপাতাল সহ 2টি প্রকল্পের শিলান্যাস ও ভূমি পূজনও করেন মুখ্যমন্ত্রী। জনকল্যাণে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।